আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন তাদের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমি ভিডিওগুলো আপলোড করছি। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কেননা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই খাতায় নোট করবেন। আমি যেভাবে করাবো সেভাবে আপনারা নোট করবেন, পাশাপাশি যেটা হোমওয়ার্ক দিব সেটা করে কমেন্ট সেকশনে আমাকে জানাই দিবেন। আপনারা এটা করলেই সবচেয়ে বেশি বেনিফিট পাবেন আপনি এই লেকচারগুলো থেকে। তো দেখেন, আমরা শুরুতেই আজকে ত্রিকোণমিতির একটা অঙ্ক করব, এবং এই ধাঁচের অঙ্ক নিবন্ধন পরীক্ষাতে সবচেয়ে বেশি আসতে দেখা যায়। মানে প্রতিবারই আপনি দেখবেন যে একটা না একটা এই ধাঁচের অঙ্ক থাকে, এবং এই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন, কোনোরূপ বড় কোনো ক্যালকুলেশন না করেই। মানে ছোট একটা ক্যালকুলেশন করে আপনারা করে ফেলতে পারবেন। ধরেন 15 থেকে 20 সেকেন্ড সর্বোচ্চ সময় লাগবে। তো কি দেওয়া আছে দেখেন, আমি অঙ্কটা পড়ছি। যদি এ সূক্ষ্মকোণ এবং সাইন এ ইকুয়াল 12/13 হয়, তবে কট এ এর মান কত? ওকে, সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে। তো আমরা শুরুতে এখানে লিখব যে দেওয়া আছে। এটা লিখে কি দেওয়া আছে বলেন তো? এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন এ ইকুয়াল, আমাদের আছে উপরে 12, তার নিচে হচ্ছে 13। এটা হলো সাইন এ ইকুয়াল। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের মান বের করতে বলেছে কট এ এর। আমরা সাইড দিয়ে একটু টুকে রাখছি। কিসের মান বের করতে বলেছে? কট এ ইকুয়াল হোয়াট? তো মনে রাখবেন, এই অঙ্কগুলো পিথাগোরাসের উপপাদ্যকে মেনে চলে। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কয়ার যা হবে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ারের সমষ্টিও তা হবে। ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু চিত্র দিয়ে আপনাদের শুরুতে বোঝাতে চাই। তো ধরেন এটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, এবং অবশ্যই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব, ভূমি এবং অতিভুজ আমরা পেয়ে গিয়েছি। তো এ বি এটা যদি লম্ব হয়, আর বিসি এটা যদি ভূমি হয়, তাহলে এসি হবে অতিভুজ। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হলো আমাদের কি লম্ব, আর এটা হচ্ছে আমাদের হলো ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব, ভূমি, অতিভুজ। তো এখন আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলোতে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, সেটা হলো মনে রাখবেন সাইন থিটা বা সাইন এ যেটাই বলেন না কেন, সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। আমি লিখে দিচ্ছি, সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। এইটুকু তো আপনাকে জানতেই হবে। এটুকু না জানলে আপনি অঙ্ক করতে পারবেন না। তো ওই দিক থেকে আমরা বলতে পারি যে ট্যান মানে লম্ব ভাগ ভূমি। যেহেতু ট্যান এখানে চাইনি, চেয়েছে কট, আমরা বলতে পারি কট থিটা ইকুয়াল টু ভূমি ভাগ লম্ব। এটা কিন্তু মনে রাখতে হবে, কেননা ট্যানের উল্টো হচ্ছে কট। আমরা বলতে পারি যে কট মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব। তো এগুলো মনে রাখার বেশ কিছু শর্টকাট ওয়ে রয়েছে। নিশ্চয়ই আপনারা পড়েছেন যে কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, সাগরে লবণ আছে বা লবণতী, এই জিনিসগুলো দিয়ে আপনারা মনে রাখতে পারেন। তো আমি মনে করি যে 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এগুলো আপনারা অবশ্যই শিখে ফেলবেন সুন্দর করে, নচেত কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, অঙ্ক করতে পারবেন না। এবার আসেন, কি দেওয়া আছে? সাইন এ ইকুয়াল 12 ভাগ হচ্ছে 13। তাহলে এই 12 তাহলে কি? যেহেতু সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তার মানে আমরা বলতে পারি উপরেরটা হচ্ছে আমাদের লম্ব আর নিচেরটা হচ্ছে আমাদের অতিভুজ, তাই নয় কি? অবশ্যই। তো এখন আমরা মানটা বসাই দিচ্ছি। আমরা উপরে 12 হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 12, আর নিচে 13 হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে 13। তো মনে রাখেন, একটা 12 একটা 13 হলে আর একটা অবশ্যই 5 হয়। এটা কিভাবে বের করলাম? এর বের করার সূত্র ওই যে একটু আগে পিথাগোরাসের উপপাদ্য বললাম। দেখেন, পিথাগোরাসের যে উপপাদ্য সেটা হচ্ছে অতিভুজের উপর যদি স্কয়ার হয়, তাহলে এটা সমান লম্বের উপর স্কয়ার প্লাস ভূমি তার উপর স্কয়ার। আমি কিন্তু সম্ভাব্য সবকিছুই আলোচনা করছি আপনাদের সাথে, একটু সময় লাগুক, কিন্তু প্রপারলি যেন আপনি অঙ্কটা বুঝতে পারেন, আমি সেটা এনশিওর করতে চাই। তো অতিভুজ কি? অতিভুজ হচ্ছে 13। তাহলে আমি যদি 13-এর উপর স্কয়ার করি, লম্ব কত? লম্ব হচ্ছে 12, 12-এর উপর স্কয়ার করি, প্লাস আমরা দেখতে পাচ্ছি ভূমি তার উপরে স্কয়ার, এটা এখানে রয়েছে। তো 12-12 144, আর 13-13 169। তাহলে 169, এই 144 এইদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, ইকুয়াল আমরা বলতে পারি ভূমি তার উপর কি? তার উপর হচ্ছে স্কয়ার। তো সুতরাং 169 থেকে 144 বাদ দিলে থাকবে 25। 25কে যদি আমি রুট করি, তাহলে ভূমির মান আমি কত পাবো? নিশ্চিত বোঝেন আপনারা যে স্কয়ার ওইদিকে গেলে রুট হয়, তাহলে ভূমির মান পাবো আমরা 5, কেননা 25কে রুট করলে 5 হয়। তাহলে এইভাবে আমরা কিন্তু এই 5টা বের করেছি। যারা জানেন তারা তো বুঝে ফেলেছেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এই অংশটা আমি অতিরিক্ত করে দিলাম।
নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা করব কি, মান দরকার আমাদের কটের, তাহলে আমরা বের করতে পারি কট এ। কট থিটা আর কট এ একই কথা। তো এখানে যদি থিটা থাকে তাহলে এখানেও থিটা থাকবে, এখানে যেহেতু এ আছে তাই এখানেও এ। ব্যাপারটা এরকম। তাহলে কট মানে হচ্ছে ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 5, 5 দিয়ে দিলাম, ভাগ লম্ব কত? লম্ব হচ্ছে 12। তাহলে অবশ্যই 5/12 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি একটু মুছে দেই, দেখেন তো কোথায় আছে 5/12। আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনেই আমাদের 5/12 রয়েছে। ওকে, তো এবার ধরেন আপনার এই অঙ্কটা প্রপারলি শেখা রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এ সূক্ষ্মকোণ এবং সাইন এ ইকুয়াল টু 12/13। তাহলে আপনি ভাববেন যে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, আর এটা কি? এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। তাহলে অবশ্যই ভূমি কত? অবশ্যই ভূমি হচ্ছে 5। তাহলে একটা 12 একটা 13 হলে আর একটা 5। তাহলে কট মানে কি? কট মানে আমরা জানি ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 5, লম্ব কত? লম্ব হচ্ছে 12। তাহলে 5/12 আমাদের সঠিক উত্তর। আপনাকে পরীক্ষার হলে এমসিকিউ টাইপের পরীক্ষায় এভাবেই কিন্তু করতে হবে। ওকে, জাস্ট মানে মুহূর্তের মধ্যেই আপনাকে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে। তো তার জন্য যে বেসিকটা প্রয়োজন সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু আগেই শেখালাম। যদি না বুঝতে পারেন তো ভাববেন যে অঙ্কে আপনার খুবই দুর্বলতা রয়েছে, আপনাকে আরো ভালোভাবে একেবারে শুরু থেকে প্র্যাকটিস করতে হবে। যদি বুঝতে পারেন তাহলে সবকিছু ঠিকঠাক আছে। ওকে, এবার তো এ পর্যায়ে বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান, আমি নতুন একটা ব্যাচ নিচ্ছি 50% ডিসকাউন্টে। আমি হচ্ছে লাইভ কোর্সের মাধ্যমে আপনাদের শেখাবো, পাশাপাশি পিডিএফ শিটগুলো আপনারা পাবেন আমার কাছ থেকে। তো লাইভ ব্যাচে জয়েন করতে চাইলে অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। কোর্সের ফি 510 টাকা মাত্র, এবং আগে কিন্তু 1020 টাকা কোর্স ফি ছিল। এই একটা স্পেশাল ব্যাচ আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য, পাশাপাশি অন্যান্য যে এমসিকিউ টাইপের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য, পাশাপাশি আপনার রিটেন পরীক্ষার জন্য শিখতে পারেন। কেননা আমি আগে লিখিত শেখাই, তারপরে এমসিকিউ টাইপ শেখাই আপনাদেরকে। তো মোটামুটি 3 থেকে 3.5 মাসের মতো সময় লাগে এই কোর্সটা শেষ করতে। যদি আপনি শিখতে পারেন, এবং টোটাল কোর্স ফি হচ্ছে 510 টাকা, এর মধ্যেই আপনি পুরো কোর্সটা আমাদের কাছে শিখতে পারবেন, এবং 1000টা অঙ্ক সম্বলিত পিডিএফ শিট পাবেন, যেটা করতে পারলে যে কোনো চাকরির পরীক্ষার জন্য আর আপনার আটকাবে না গণিতগুলো। ওকে, তো আমরা এবারে পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে 76 নম্বর অঙ্কটা দেখেন, এটা সূচকের একটা অঙ্ক। এই ধাঁচের অঙ্ক কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কিন্তু আসতে পারে আপনাদের। তো বলা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল 4 টু দি পাওয়ার x প্লাস 2 সমীকরণের সমাধান কত? তো আমরা অঙ্কটা প্রথমে তুলছি। তাহলে কি দেওয়া রয়েছে? আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল, আমাদের এখানে দেওয়া রয়েছে 4 টু দি পাওয়ার x প্লাস 2। ওকে, তো এখন আমরা করব কি, বেস দুটোকে সমান করার চেষ্টা করব। তাহলে দেখেন আমরা এটা যা আছে তাই লিখছি, 2 টু দি পাওয়ার x প্লাস 7 যা ছিল তাই রাখলাম, আর এই 4 মানে কিন্তু 2 এর উপরে স্কয়ার। আমি একটু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন তার উপরে কি রয়েছে? x প্লাস 2, এটা আগে থেকেই আছে, জাস্ট আমি 4 কে 2 এর উপরে স্কয়ার বানালাম। তাহলে বা 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল 2 টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে 2 দুগুণ কত? 4। তো 2 আর 2 বেজ আর বেজ সমান হয়েছে। আমরা সূচকের নিয়মে বলতে পারি, যদি ধরেন a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার 2 হয়, তাহলে a আর a বাদ দিয়ে আমরা x ইকুয়াল 2 লিখতে পারি। এই যে নিয়মটা, এই নিয়মটা আমি এটার ক্ষেত্রে কাজে লাগাবো। 2 আর 2 বাদ, তবে এটা কাটা দেওয়া যায় না। তো বা আমরা লিখবো হচ্ছে x প্লাস 7 ইকুয়াল হচ্ছে 2x প্লাস হচ্ছে 4। এটা তো আমরা x এর মান বের করতে চাই, যেহেতু সমাধান বের করতে বলেছে আমাদের, তাই না? তাহলে x এদিকে থাকলো, এই 2x এদিকে আসলে মাইনাস 2x হয়ে যায়, ইকুয়াল এদিকে 4, এই 7 সমান চিহ্ন অতিক্রম করলে -7 হয়ে যাচ্ছে। তাহলে বা x থেকে 2x গেলে -x ইকুয়াল 4 থেকে -7, তার মানে -3। তাহলে মাইনাস আর মাইনাস ক্রস করে দিলাম, সুতরাং x ইকুয়াল টু 3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এই যে দেখেন, খ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। 80 নম্বর অঙ্কটা দেখেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক। তো আমরা ডিটেইলস হচ্ছে করতে পারি, বা একটু শর্টকাটেও আমরা চিন্তা করতে পারি। তো দেখেন আমি অঙ্কটা তুলছি, উপরে 2x প্লাস 3y রয়েছে, আর তার নিচে রয়েছে কত? 3x প্লাস হচ্ছে 2y ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 5 ভাগ হচ্ছে 6। এটা তো আমরা এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ করবো। তো এটা দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 3 5 15x প্লাস হচ্ছে 5 2 10y
ইকুয়াল এটা দ্বারা এটাকে গুণ করলে 6 দুগুণ 12x প্লাস হচ্ছে 3 6 18y, তাই নয় কি? অবশ্যই। তাহলে বা আমরা 15x এদিকে রাখলাম, 12 এদিক থেকে এদিকে আসলে -12x ইকুয়াল 18y এদিকে থাকলো, এই 10 ওইদিকে গেলে -10y, মানে চলকগুলো যেদিকে মিল রয়েছে আমরা সেদিকে ট্রান্সফার করে দিলাম। তো বা 15 থেকে 12 গেলে থাকবে কত? 3x ইকুয়াল 18 থেকে 10 গেলে থাকবে কত? 8y। ঠিক আছে সবকিছু। এবার ধরেন এই y এই দিকে নিয়ে আসবো, কেননা আমাদের কিন্তু টার্গেট x অনুপাত y অথবা x ভাগ y বের করা। আমরা জানি ভগ্নাংশ আর অনুপাত একই কথা। ঠিক আছে? তাহলে বা আমরা করব কি, এই y গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x ভাগ y হয়ে গেল ইকুয়াল এদিকে 8 থাকলো। এই x গুণ আকার মানে এই 3 গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 3 ভাগ হয়ে গেল। তাহলে বা সুতরাং x অনুপাত y আমরা জানি উপরেরটা লব নিচেরটা হর, আর অনুপাতের প্রথমটা পূর্ব রাশি পরেরটা হচ্ছে উত্তর রাশি, লবটাই হচ্ছে আমাদের পূর্ব রাশি। তাহলে x is to y ইকুয়াল আমরা কত বলতে পারি? 8:3। মনে রাখবেন প্রথমটা মানে এটা আগে লিখতে হয়, তারপরে এটা পরে লিখতে হয়, সিস্টেম এটাই। তাহলে x is to y দেখেন তো দেখি আমাদের 8:3 কোথায় আছে অ্যান্সারে? আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তরটা রয়েছে এই যে ক নম্বর যে অপশনটা রয়েছে এখানে। দেখেন আবার কিন্তু এখানে 3:8ও আছে, যেটা কিন্তু মানে ফাঁদে পা দেয়া যাবে না। 8:3 এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। একটু মনোযোগ সহকারে আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা দেখেন, এটা আমি অনেকবার আপনাদের করে দিয়েছি, তারপরেও আরো একবার নিবন্ধন পরীক্ষার জন্য আমি আপনাদের করে দিচ্ছি। অঙ্কটা দেখেন একটু ভালো করে, এটা কিন্তু নিবন্ধন পরীক্ষায় বিগত সালে এসেছিল, পাশাপাশি অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসতে দেখা যায়। তো আমরা শুরুতে লিখব, দেওয়া আছে x টু দি পাওয়ার কি, আমি একটু মুছে দিচ্ছি, দেওয়া আছে x টু দি পাওয়ার a ইকুয়াল হচ্ছে y, এটা দেওয়া আছে। আবার দেওয়া আছে y টু দি পাওয়ার b ইকুয়াল টু z, এটা একটা। আবার দেওয়া রয়েছে z টু দি পাওয়ার c ইকুয়াল টু x, মানে তিনটা জিনিস আমরা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি। তো কি বলা হচ্ছে, কার মান বের করতে? a b c এর মান কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা অঙ্কটার সলিউশনে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি দুঃখিত, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি, সেটা হচ্ছে এটা দিয়ে অথবা এটা দিয়ে। কোনটা দিয়ে শুরু করব বলেন তো? ধরেন মাঝখানেরটা দিয়ে শুরু করলাম। তাহলে আমরা লিখবো এখানে সুতরাং y টু দি পাওয়ার b ইকুয়াল টু হচ্ছে z। আমাদের টার্গেট কিন্তু এবিসি এর মান বের করা। আমি করব কি, জেড কে ঠিক রাখবো, জেড কে ঠিক রাখার পর এই দিকে মান বসিয়ে জেড বানানোর চেষ্টা করব। বা তাহলে ওয়াই এর ভ্যালু, এটা কিন্তু আমি ধরে নিয়েছি এটা বাদ, এখান থেকে এটার ব্যবহার করব না আমরা, বাকি দুটো থাকলো। এবার ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তাহলে ওয়াই এর জায়গায় আমি এক্স টু দি পাওয়ার এ বসাচ্ছি, তার উপরে আগে থেকে কে আছে? বি আছে, মানটা বসালাম, এটা বাদ, তাহলে ইকুয়াল হচ্ছে জেড। আচ্ছা বলেন দেখি বা পাওয়ার পর গুণ হয় কিনা? অবশ্যই। তাহলে এক্স টু দি পাওয়ার এ বি ইকুয়াল টু জেড। এবার মান বসানো বাকি এটার, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে জেড টু দি পাওয়ার সি, তাহলে আমি এক্স এর জায়গায় জেড টু দি পাওয়ার সি বসাই দিলাম, তার উপরে আগে থেকে কত আছে? এ বি ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে আমাদের জেড। এখানে কি হচ্ছে দেখেন, ইকুয়াল আগের মতোই পাওয়ার পাওয়ার গুণ, জেড টু দি পাওয়ার এ বি সি ইকুয়াল জেড এর পাওয়ার কত বলেন তো? জেড এর পাওয়ার 1, কিছু না থাকা মানে 1 থাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেড জেড অর্থাৎ বেজ আর বেজ সমান হয়ে গিয়েছে, সুতরাং এ বি সি ইকুয়াল কত হবে? 1। এই যে দেখেন কাঙ্ক্ষিত সঠিক উত্তরটা আমাদের খ নম্বর যে অপশনটা সেখানে রয়েছে। 113 নম্বর অঙ্কটা দেখেন, অঙ্কটা খুবই ছোট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক, কারণ অনেক পরীক্ষায় মানে রিপিট হয়েছে, মানে শত শতবার এটাই হুবহু আসতে দেখি আমি। তো দেখেন কিউব রুট এর অঙ্ক, তাহলে কিউব রুট আবার ভিতরে কিউব রুট, তার ভিতরে এ কিউব, তার মানে ডাবল ডাবল রুটের জন্য অনেকেই অঙ্কটাকে কঠিন মনে করে। অঙ্কটা কিন্তু খুবই সহজ, মনে রাখবেন যে এই থ্রি কাটা যায়, মানে এক কথায় কিউব রুট হলে 3 এবং রুট সহ সব কাটা যায় এই কিউবের কারণে। যেমন এখানে যদি এ স্কোয়ার থাকে তাহলে এটা আর এটা কাটা যায়, এখানে কি থাকে? কিছু না থাকা মানে 2 থাকা, কিন্তু এই জন্য আমরা এটা কেটে দিই ইকুয়াল টু এ বলতে পারি। তো ঠিক তদ্রূপ এইটা আর এটা যদি মূলের ভিতরের সংখ্যা অর্থাৎ এ এর ঘাত এবং এর মূলের ভিতরের সংখ্যা যদি সমান হয় তাহলে কাটা যায়। কি থাকে? কিউব রুট। এই যে কিউব রুটটা থাকলো আর তার সাথে কি থাকতেছে? এ থাকতেছে, ইকুয়াল বলেন তো এ এর পাওয়ার কত? 1। আর তো কাটা যায় না, কারণ এখানে তো আর মানে কিউব নেই, তাই না? তাহলে এই 1টা উপরে যাবে আর এই 3টা নিচে আসবে। জাস্ট এই ক্যালকুলেশনটা আপনাদের একটু ভালো করে বুঝে রাখতে হবে, যাতে করে আপনারা অঙ্কটা দাগাতে পারেন আসলে।
তো এভাবেই আপনাদের করতে হবে। তো আমি স্কোয়ার আর রুটের ক্যালকুলেশনটা একটু আপনাদের বোঝাই দেই। ধরেন রুট এক্স মানে আমরা কি বলি, এক্স টু দি পাওয়ার হাফ। আমরা কিন্তু এটা অনেকেই বুঝি কিভাবে হাফ হয়। মনে রাখবেন এর বাংলা নাম হচ্ছে বর্গমূল, মনে রাখতে হবে। কিন্তু ইংরেজিতে আমরা একে শুধু রুট বলি। কিন্তু রুট মানে তো মূল, তাহলে বর্গ কথাটা কোথায় গেল? স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই, তার মানে এর নাম হচ্ছে স্কোয়ার রুট। তাহলে এটা যদি স্কোয়ার রুট হয় তাহলে রুট তো আছে, স্কোয়ার কই? মনে রাখবেন একটু আগে বলেছি আমি, কিছু না থাকা মানে এখানে 2 থাকা। এটা যেমন কিউব রুট, কিছু না থাকা মানে 3 থাকা, এটা স্কোয়ার রুট মানে দুঃখিত, এখানে থাকতেই হবে কিউব রুটের সময়। যদি কিছু না থাকে আমরা কিন্তু 3 বুঝতে পারবো না, আমরা বুঝবো কিছু না থাকা মানে 2 থাকা, এটা ধরে নেব আমরা। ব্যাপারটা এরকম। যেমন আমি যদি বলি 5 একটা সংখ্যা, এটার সামনে কিছু না থাকা মানে প্লাস থাকা, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে? তাহলে আমরা এর পাওয়ার কত জানি? 1। তাহলে এক্স এই পাওয়ার 1টা উপরে যায় আর এই 2টা নিচে আসে। এইভাবে কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ হয়েছে রুট এক্স। নিঃসন্দেহে এবার বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে। তো এই অঙ্কটা আপনি চাইলে এভাবেও করতে পারতেন। কিভাবে সেটা? ধরেন কিউব রুট আছে, আবার কিউব রুট এ কিউব। আমি এই অংশটুকুর ক্যালকুলেশন আগে করছি, দেখেন তো বোঝেন কিনা। কিউব রুট থাকলো, তাহলে এটা এ, এই 3টা উপরে যাচ্ছে আর এই 3টা নিচে আসতেছে, রুট উঠে গিয়েছে কিন্তু। এবার এটা আর এটা ক্রস থাকলো কি 1, তাহলে কিউব রুট এ টু দি পাওয়ার 1। তাহলে আবার এ, এই 1টা উপরে গিয়েছে, এই 3টা নিচে এসেছে। আমি কিন্তু এবার মানে এখানে এখানে কেটে দেইনি, আমি কিন্তু ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই অ্যান্সারটা আমাদের হচ্ছে। এবার আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। 119 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে দেখেন। বলা হচ্ছে 0.01 তার উপরে স্কোয়ার ইকুয়াল টু মানে কত, অর্থাৎ এটার সমান ভগ্নাংশ নিচের কোনটা হবে। তো এটা আমরা কয়েকভাবে করতে পারি। প্রথমটা হচ্ছে 0.01, তার উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা অঙ্কটা তুললাম, মনে রাখবেন টান দিলাম, দশমিক তুলে দেওয়া মানে একটা 1, আর 2 ঘরের জন্য দুটো শূন্য নিলাম, আর 1 এটা 001 মানে 1, তার উপরে কি? তার উপরে স্কোয়ার আগে থেকে আছে, মানে ভিতরে ক্যালকুলেশন করলাম আমরা জাস্ট। তাহলে 1 এর উপরে স্কোয়ার মানে কত? 1। আর 100-র উপরে স্কোয়ার মানে কত? 100 গুণন 100। তাহলে 100 দুইবার গুণ করলে 100 আর 100 যদি আমি সাইডে গুণ করি তাহলে কত হয়? 1 1 1 আর 4টা শূন্য, তাই না? 10,000। তাহলে 4টা শূন্য দিয়ে দিলাম 10,000। তাহলে 1/10,000 কোথায় আছে? এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে 1/10,000। তাই এটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এভাবে একটা। আরেকটা যদি আপনারা শিখতে চান সেটা হচ্ছে যে এই যে 0.01 আছে, স্কোয়ার মানে কি? এরকম 2টা আছে 0.01, তাই নয় কি? অবশ্যই। আমি যদি বলি এক্স এর উপর স্কোয়ার তাহলে এক্স ইন্টু এক্স, এটা দ্বারা এটা বোঝায়। ওই একইভাবে তাহলে আমরা করব কি? দশমিক, 0 আছে, 0 দিব, দেওয়ার পরে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, তাহলে দশমিকের পরে 4টা ঘর হবে এরকম মোট। তাহলে 1 আর 1 গুণ করলে 1 1 1, আর বাকি 3টা ঘর শূন্য দ্বারা আমরা পূর্ণ করে দিলাম। তাহলে এবার আসেন দশমিক তুলে দিলে একটা 1, 4টা ঘরের জন্য 1 2 3 4টা শূন্য, আর উপরে দশমিক বাদ দিলে 0 0 0 0 1, তার মানে শুধু 1। আপনি চাইলে এভাবেও কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারেন। এখন পছন্দ আপনার, আপনি কোনটা করবেন। এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবারে আমি এই অঙ্কটা আপনাদেরকে হোমওয়ার্ক দিব। তো 124 নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, 3 cot a = 4 হলে sin a এর মান কত? একটু আগেই কিন্তু মানে প্রথম দিকেই কিন্তু আমি এরকম একটা অঙ্ক করিয়েছি যেখানে সাইন দেওয়া ছিল, কট বের করতে বলেছিল। আপনারা নিশ্চয়ই জানেন সাইন মানে কি আর কট মানে কি, কিন্তু এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে এভাবে যে cot a = উপরে 4, তার নিচে 3, যে গুণ আছে এদিকে ভাগ হয়ে গেল। এবার আগেরটার মতোই হয়ে গিয়েছে। এবার বের করেন তো দেখি এর অ্যান্সারটা কি হবে। বের করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে 124 নম্বর অঙ্কের উত্তর কত। ক খ গ ঘ 4টা অপশন রয়েছে, আপনি ক খ গ ঘ হিসাবে আমাকে দিতে পারেন। আমি ফিরতি কমেন্টে আপনাদেরকে সঠিক উত্তরটা জানানোর চেষ্টা করব। লগের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে লগ 10 বেজ 0.001 ইকুয়াল টু কত? তো লগের ক্যালকুলেশন অনেকেই আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারেন না, তো তাদের জন্য একটু মনোযোগ সহকারে দেখেন, আমি একেবারে বিস্তারিত শেখাই দিচ্ছি। তাহলে 0.001 দেওয়া আছে, বলেছে ইকুয়াল কত। তাহলে ইকুয়াল আমরা এখানে ধরে নিব যে ধরি লগ 10 বেস 0.001 ইকুয়াল টু কত? এক্স। এটা আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে, বা আমরা যদি লগটা তুলে দেই, যেহেতু কত বলেছে তার মানে আমরা যেহেতু এক্স ধরে নিয়েছি, এক্স এর মান আমরা বের করতে চাই, তাহলে লগ তুলে দিলে হবে কি?
লগটা যদি বাদ দেই তাহলে এরা পরস্পর স্থান পরিবর্তন করবে, অর্থাৎ এক্স আসবে 0.001 এর জায়গায় আর 0.001 আসবে এক্স এর জায়গায়। তাহলে 10 টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু পাওয়ারের মতো রয়েছে দেখেন, ইকুয়াল 0.001 দিয়ে দিলাম। তাহলে বা 10 টু দি পাওয়ার এক্স যা আছে তাই থাকলো, দশমিক তুলে দিলে নিচে একটা 1, আর 3 ঘরের জন্য কয়টা, দুঃখিত উপরে তো আর হবে না তাই না, দশমিকের জন্য একটা 1 আর এই 3 ঘরের জন্য কয়টা শূন্য, 3টা শূন্য দিলাম, আর উপরে কত আছে, উপরে একই আছে। তাহলে বা 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা বলতে পারি 1 ভাগ 10 এর উপরে কত, কিউব। দেখেন 10 এর উপর কিউব মানে তো নিশ্চয়ই বোঝেন যে একটা 1 লিখে 3টা শূন্য। এটা আমরা এবারে ইনভার্সের ক্যালকুলেশনটা এখানে করে ফেলবো। তো এই লাইনটা আমি একটু এখানে করে দিচ্ছি দেখেন। তাহলে বা আমরা বলতে পারি কি 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1 ভাগ 10 টু দি পাওয়ার 3 মানে কি 10 ইনভার্স। নিশ্চয়ই আপনারা ইনভার্সের ক্যালকুলেশন বোঝেন, যদি না বোঝেন আমি একটু বেসিক আলোচনা করে দিচ্ছি। মনে রাখবেন এক্স ইনভার্স এরকম যদি হয় 1 ভাগ এক্স হবে, এক্স ইনভার্স 2 যদি হয় 1 ভাগ এক্স স্কোয়ার হবে, এক্স ইনভার্স যদি হয় 1 ভাগ এক্স কিউব হবে। মনে রাখবেন এই মাইনাসের জন্য 1 এবং ভাগটান, আর যা আছে এক্স এর পাওয়ার 1 মানে তো এক্সই তাই না, ওই জন্য এক্স বসিয়েছি। মাইনাসের জন্য 1 এবং ভাগটান, মাইনাস বাদ দিয়ে যা আছে পুরোটা নিচে, মাইনাসের জন্য 1 এবং ভাগটান, মাইনাস বাদ দিয়ে যা আছে দেখেন এক্স কিউব নিচে, জাস্ট ওইভাবে। তো দেখেন তো এটা থেকে এটা আপনারা বোঝেন কিনা, এটা কিন্তু উল্টো দিক থেকে হয়েছে, বিধায় একটু বুঝতে প্রবলেম হতে পারে। তাহলে বা বেজ আর বেজ সমান, এই জন্য আমরা এটা করলাম। তাহলে x ইকুয়াল টু -3, তাহলে সুতরাং x এর ভ্যালু আমরা বলতে পারি -3 এসেছে, অর্থাৎ খ নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা দেখেন বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক, এটা আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস b এর ভ্যালু কত √3, a মাইনাস b এর ভ্যালু কত √2 হলে কার মান বের করতে বলেছে 4ab। আমরা আর লিখছি না যে দেওয়া আছে এটা দেওয়া আছে ওটা, আমরা সরাসরি সুতরাং 4ab ইকুয়াল যে অনুসিদ্ধান্তটা আছে সেই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। তাহলে অনুসিদ্ধান্ত কি, অনুসিদ্ধান্ত হচ্ছে যে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার উপর হোল স্কোয়ার, জাস্ট এই অনুসিদ্ধান্তটা আপনাদের মনে রাখতে হবে। তো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি এর ভ্যালু √3, √3 এর উপরে স্কোয়ার, মাইনাস a মাইনাস বি এর ভ্যালু কত √2, তাহলে আমরা বলতে পারি √2 তার উপরে স্কোয়ার। তাহলে স্কোয়ারের রুট কাটা যাচ্ছে, স্কোয়ার রুট কাটা যাচ্ছে, নিশ্চয়ই বুঝেছেন, একটু আগে আমি বোঝালাম কিভাবে যায়। তাহলে মাইনাস হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 গেলে থাকবে 1। এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে এটাই আমাদের সঠিক উত্তর। 269 নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন একটু ভালো করে, দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু 6 হলে x ভাগ x স্কোয়ার প্লাস 7x মাইনাস 1 এটার ভ্যালু কত আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা লিখবো কি, আমরা লিখবো দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু কত 6, তাহলে বা আমরা যদি লসাগু করি x হচ্ছে লসাগু, তাহলে x স্কোয়ার মাইনাস 1 হবে ইকুয়াল হচ্ছে 6, তার নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 6x, এই যে এটা দ্বারা এটাকে গুণ। তো সুতরাং আমরা এটার ভ্যালু এবারে বের করে ফেলতে পারবো, x ভাগ কি হবে x স্কোয়ার প্লাস 7x মাইনাস 1। তো আমরা মানটা বসানোর জন্য এটা একটু এটা আর এটা একটু কাছাকাছি লিখবো, তাহলে উপরে x নিচে x স্কোয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে 7x। তো দেখেন এখানে আমি মানটা বসাচ্ছি, টান দিলাম, তাহলে উপরে এক্সই থাকলো, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু আমরা কত বের করলাম একটু আগে 6x, তাহলে 6x প্লাস হচ্ছে কত 7x, দেখেন 6x প্লাস 7x, তাহলে কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে উপরে x আর নিচে 7 আর 6 কত 13, তাহলে 13x, x আর x ক্রস করে দিলে উপরে 1 থাকে, তাহলে 1 ভাগ 13 এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন তো কোথায় আছে 1 ভাগ 13, আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের 1 ভাগ 13 রয়েছে, তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আজকের আলোচনা এ পর্যন্তই, কমেন্ট করে জানাবেন যে আলোচনাটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। আর আরো একবার বলি, সেটা হচ্ছে আমি নতুন ব্যাচ নিচ্ছি, ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু আর হয়তো স্টুডেন্ট নেওয়া পসিবল হবে না, অলরেডি অনেকেই ভর্তি হয়ে গিয়েছে আমার নতুন ব্যাচে, যেটা আমি শুরু করব, একটা ব্যাচ শেষ হলে পরে আমি আরেকটা ব্যাচ নিতে পারি। তো একটা ব্যাচ প্রায় শেষ, আর একটা নতুন ব্যাচ নিব, তো সেজন্য আপনারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা, একেবারে গণিতের শূন্য থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমি আপনাদেরকে শেখাবো। ধন্যবাদ সবাইকে।